শোনো দাদু ভাই, আজ তোমাকে একটি মজার শিক্ষণীয় গল্প বলবো। আরে আমার শোনো দাদু ভাই, আজ তোমাকে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহর একটা মজার শিক্ষণীয় গল্প বলবো, শুনবে? তাহলে তো খুবই ভালো হয়, আমি তোমার গল্প শুনবো, বলো। তাহলে শুনো। এক শহরে এক মিষ্টভাষী এক মধু বিক্রেতা মধু বিক্রি করত। তার মিষ্টি হাসি দেখে মানুষের অন্তর পুড়ে যেত। তার চাল চলন মাশূকের ন্যায় ছিল। মাছির চেয়েও ক্রেতা বেশি ছিল তার। সে যদি বিষ ক্রেতাদের হাতে দিত, তবুও তা সন্দেহ না করে মধুর মতো পান করে নিত। একদিন এক প্রতিবেশী তার কারবার দেখে হিংসা করতে লাগলো। পরের দিন যখন সেই মধু বিক্রেতা মধু মাথায় নিয়ে চেহারা মলিন করে সারা শহর মধু ফেরি করে ঘুরতে থাকে এবং অলিতে গলিতে চেঁচিয়ে মধু বিক্রির কথা বলতে থাকে, তখন তার মধু ক্রয় করার কোনো ক্রেতা আসলো না। রাতও হয়ে এলো, হাতে কোনো টাকা করি কিছুই আসলো না। তখন মন মরা হয়ে এক স্থানে বসে পড়ল। যেমন গুনাহগার বান্দা আল্লাহর ধমক খেয়ে মুখ বেজার করে বসে থাকে, সেরকম ভাবে বসে রইল। তখন ওই স্থানে পাশে বসে থাকা একজন স্ত্রী লোক তার স্বামীর কাছে একটি মজার গল্প বলতে লাগলো। গল্পের মধ্যে সে স্ত্রী লোক বলতেছিল যে খারাপ মেজাজ ব্যক্তির মধুও খারাপ, কর্কট ব্যক্তির খাদ্য খাওয়া খারাপ। কারণ কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলেন, আমি ধরে নিলাম তোমার টাকা করি কিছুই নেই, কিন্তু শেখ সাদীর মতো কি মিষ্টি ভাষাও নেই। তাহলে দাদু ভাই, তুমি এখন বলো, এই গল্প থেকে তুমি কি শিক্ষা পেলে? দাদাজান, তোমার এই গল্প থেকে আমি বুঝতে পারলাম যে মিষ্টি ভাষা, উত্তম ভাষা ব্যবহার মানুষের একটি মূল্যবান সম্পদ, আর এই সম্পদ ব্যবহার করেও জীবনে অনেক কিছু অর্জন করতে পারা যায়। কি বলেছো দাদু ভাই? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন।